বাঁশখালীতে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। বাঁশখালী উপজেলার সাধনপুর পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া মাদ্রাসায় দিন দুপুরে সশস্ত্র হামলার অভিযোগ উঠে এসেছে। গত ৫ জুন দুপুর ১২টায় নাগুমিয়ার সাঙ্গোপাঙ্গোরা মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তমিজউদ্দিনকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে মুখোশধারী হেলমেট পরে দা কিরিচ বন্দুক নিয়ে মাদ্রাসার অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তমিজউদ্দিনকে উপস্থিত না পেয়ে ছাত্র শিক্ষকদের মারধর ও ব্যাপক ভাঙচুর চালায় এবং মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা, মসজিদের মাইকের মেশিন, ব্যাটারি সহ বিভিন্ন মালামাল লুট করে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা আরও জানান, এলাকার লোকজন জড়ো হতে দেখে একাধিক গুলি ছুটতে ছুটতে চলে যায় হামলাকারীরা। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা তমিজউদ্দিন বলেন, একদল সন্ত্রাস নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে ওই দিন দুপুর ১২টায় মাদ্রাসায় আসে তারা। তখন আমাকে উপস্থিত না পেয়ে মাদ্রাসা ভাঙচুর করে মোবাইল, নগদ টাকাসহ শিক্ষকদের উপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগ উঠেছে, ওই মাদ্রাসায় পড়ুয়া মোহাম্মদ তামিম নামে ১৪ বছর বয়সের একজন ছাত্রের বিরুদ্ধে ১৯ নং মামলার আসামি করা হয় বলেও জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। ২০১৬ সালে আমরা যখন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতেছি, এর আগের থেকে একটা পক্ষ মাজার এটা দখলের মধ্যে ছিল। ওরা এ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। এমনকি ২০১৬ সালেও একবার আমাকে হত্যা করার উদ্দেশ্যে ওরা মাদ্রাসায় আসছিল দা কিরিচ হাতে নিয়ে, কিন্তু আমাকে না পেয়ে ওরা মাদ্রাসাটা একেবারে ভেঙে দিয়ে চলে গিয়েছিল। এরপরও বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা ওদের সাথে হয়েছে। আমি ধৈর্য ধরে একটি দিনী প্রতিষ্ঠান করার জন্য নিয়োগ করেছি বিদায় ধৈর্য ধরে আমি ছিলাম। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসা এতটুকু করেছি, এটা আপনারা দেখতেছেন। এই মাদ্রাসা করতে গিয়ে আমার অনেক হামলার শিকারও হতে হয়েছে, অনেক সময় অনেক অপমান হতে হয়েছে। তারপর আমি দিনী প্রতিষ্ঠান হিসাবে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। কিন্তু গত ৫ তারিখ যে অতর্কিত হামলাটা হয়েছে, এটা মেনে নেওয়ার মতো না। তারপরও আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মাদ্রাসায় থাকবো। এই মাদ্রাসা আমি যতক্ষণ বাঁচে আছি ততক্ষণ আমি সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করব, সে আশা নিয়ে আমি মাদ্রাসায় আসি। আমাদের মাদ্রাসার একজন ছাত্র, ওনার বয়স হচ্ছে মাত্র ১৪ বছর। উনি এখানে আলহামদুলিল্লাহ হেফজ শেষ করেছে, এখন দাওয়ার বিভাগে পড়তেছে। ওই ছাত্রটাকেও ওরা আসামি দিয়ে দিছে। আসলে আমি জানি না, ওদের থেকে জিজ্ঞেস করলে ছাত্ররা কোনটা ওনাকে চিনবে কিনা সেটা আমি জানি না। ওইটা হয়তো ওনাকে দেওয়া হয়েছে। আমাদের যে একটা মামলা ওদের বিরুদ্ধে আমরা করেছি, ওইখানে আমরা ওনাকে সহ সাক্ষী দিয়েছি, ওইখান থেকে নামটা ওনাকে তুলে দিচ্ছে। কিন্তু ওনার বয়স উল্লেখ করা হয়েছে ৩২ বছর। ছাত্রতার বয়স ৩২ বছর উল্লেখ করা হয়েছে, কিন্তু ওনার বয়সটা হচ্ছে কি, ওনার জন্ম নিবন্ধন আমি দেখেছি, ওনার জন্ম নিবন্ধন অনুযায়ী ওনার বয়স হচ্ছে ১৪ বছর। এখানে মামলার মধ্যে আরেকটি কথা উল্লেখ করা হয়েছে। আমি বলছে যে ১ নম্বর আসামি, অর্থাৎ আমার কথা বলছে উনি মাজারের কোনো মোতোয়াল্লি না। আমিও তো ভাই মাজারের মুতল্লি দাবি করতেছি না। মাজার এটা আমি কি মুতল্লি দাবি করি? আমি কি মাজারের কোনো ওয়ারিস? আমি কি জাগার মালিক? না। আপনারা যে দুই পক্ষে দ্বন্দ্ব স্বপ্ন লাগে আছেন, আপনাদের মধ্যে কেউ মুতল্লি হতে পারেন, এটা আমার কিছু আসা যায় না। আমি মাজারের সম্পর্কে মুতল্লি হব বা আমি মাজার দখল করবো, এই কোনো মন মানসিকতা আমার নাই। আমি স্পষ্ট বলতেছি, মামলার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, উনি মাজারের কোনো মুতওয়াল্লি না। আমিও বলতেছি যে আমি মাজারের কোনো মুতওয়াল্লি না। আমি মাদ্রাসার পরিচালক, আমি মাদ্রাসা করছি, ইনশাল্লাহ আমি মাদ্রাসাটা যেভাবে পরিচালনা করতে পারি সেটার জন্য সবাই দোয়া করবেন। আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, আমি নাকি ওই ঘটনার দিন ৫ তারিখ ওরা যে মামলাটা করেছে, সেই মামলাতে একই তারিখ ৫ তারিখ উল্লেখ করেছে, এবং যে টাইম ওরা আছে ১২টা বাজে ঠিক ওই টাইমটা উল্লেখ করেছে। ওখানে যেদিন নাগুমিয়ার ছেলে আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন রফিক, উনি উল্লেখ করেছে যে আমি নাকি ওনার থেকে ৫ লক্ষ টাকা দাবি করেছি। উনি বাঁধা দেওয়ার জন্য আসছিল, আমি মাজার ভাঙে ফেলতেছি, উনি মাজার বাঁধা দিতে আসছে, আমি নাকি ৫ লক্ষ টাকা দাবি করেছি, চাঁদা দাবি করেছি, এই তো কারণে একটা কথা উল্লেখ করেছেন। এখন মাজারটা ভাঙছে কে? আমি তো দেখতেছি, এটা হয়তো ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন। এটা বাঁশখালী মেইন রোড। আপনারা আসা যাওয়ার করার সময় যারা বাঁশখালীর লোকজন আছেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, মাজারটা কেউ ভাঙে নাই। মাজার ভাঙছে বলে যে অপপ্রচারটা চালাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা। মাজারটা ওদের দখলে যতদিন ছিল
ততদিন 3 সিট ঘর একটা ঘর ছিল, ওইটার মধ্যে মানুষজন এসে এমনি দাঁড়াইয়ে জিয়ারত করাতো। তা এখন যাদের দখলে আছে, বর্তমানে যারা মাজারের দখলে আছে, ওরা একটু মানুষ সুন্দর করে বসতে পারার মতো জিয়ারত